প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার সামনে যে ছাগলছানাটি দেখছেন, এই ছাগলছানাটি শারীরিক অবস্থা এত খারাপ, এর দেহে চামড়া আর হাড় ছাড়া আর কিছুই নেই। আমার কাছে মনে হচ্ছে ও আর ২-১ দিনের বেশি বাঁচবে না। ওর দেহের তাপমাত্রা নেমে একবারে নেই। এদিকে দেখেন এই বড় ছাগলগুলোকে কি খেতে দিয়েছে? এগুলি সব ঘাসের শিকড়। এর পাশ দিয়ে আরেকটি ছাগলছানা মরে শক্ত হয়ে আছে। কিন্তু ওর গৃহস্থ জানেই না যে এই পাশে যে একটা ছাগলছানা মরে শক্ত হয়ে আছে। তো এই ছাগলছানাগুলির এই অবস্থা হওয়ার মূল কারণ হচ্ছে এখানে যে বড় ছাগিগুলো আছে, এরা মূলত যে খাবার খায়, এই খাবার থেকে এদের পুষ্টি চাহিদা কোনোভাবেই মিটে না। তো এরা যখন বাছুর প্রসব করে, বাছুর প্রসব করার পর এদের ওলানে দুধ থাকে না। তো বাছুরগুলি পর্যাপ্ত দুধ খেতে না পারার কারণে ১ দিন, ২ দিন, ৩ দিন এরপর থেকে আস্তে আস্তে তারা দুর্বল হতে থাকে। তারা দুর্বল হতে এমন একটা স্টেজে চলে আসে যে তারা এই পৃথিবীতে আর সারভাইভ করার মতো কোনো ক্ষমতাই তাদের থাকে না। তো দেখেন এখন একটু হালকা শীত পড়ছে, এর মাঝেই একটি ছাগলছানা মরে গিয়েছে, আরেকটি প্রায় মৃত্যুশয্যায়। তো যারা ছাগল লালন পালন করেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি ছাগলকে তার পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারেন, তাহলে এতগুলি ছাগল লালন পালন না করে ২-১টি ছাগল লালন পালন করবেন। যেটা পারবেন সেটা। অযথা এই ছাগলগুলির রুহের বদদোয়া নেওয়ার কোনো প্রশ্নেই ওঠে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।